আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন আজকের এই বিষয়ের আলোচনা, আজকে আমার টপিক হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া সম্পর্কে। এ ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে কি ইরশাদ করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে বিশ্বাসীগণ, তোমরাও আমার নবীর উপর দুরূদ প্রেরণ করো। এতে অনেক বরকত রয়েছে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহার 10টি গুনাহ মার্জনা করে দেন, মাফ করে দেন, এবং তাকে 10টি উঁচু দরজা দান করেন, অর্থাৎ তাকে 10টি মর্যাদা আল্লাহ বুলন্দিত করে দেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের জবানটাকে বন্ধ না রেখে আমরা সর্বক্ষণ সদা সর্বদা হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। আসুন, আর দেরি নয়, আজ থেকে আমরা এই দুরূদ শরীফের আমলটি করতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।